তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের অনেক পুরনো একটা মুভি নিয়ে, যে মুভিটার নাম হচ্ছে বজ্রমুষ্টি। এবং এই মুভিটা 1989 সালে রিলিজ করা হয়েছিল। এবং এই মুভিটা হচ্ছে যে বাংলাদেশের অন্যতম একটি মার্শাল আর্ট অ্যাকশন ধর্মী মুভি। এবং এই মুভিটার গল্পটাই মার্শাল আর্টকে কেন্দ্র করে। এবং এই মুভিতে অভিনয় করেছে মাসুম পারভেজ, রুবেল, সোহেল রানা, সুচরিতা, ইলিয়াস কোবরা, ড্যানি সিডাক ছাড়াও আরও অনেকেই। এবং এই মুভির পরিচালক হচ্ছে শহীদুল ইসলাম খোকন। তো কেমন ছিল সেই মুভিটা, বাংলাদেশের মার্শাল আর্ট অ্যাকশন মুভি কেমন হয়ে থাকে সেটা নিয়ে কথা বলবো। এবং এতদিন পরে এই সমস্ত মুভি নিয়ে কেন রিভিউ করছি, কেন কথা বলছি সেটার নিয়েও কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই যে বজ্রমুষ্টি বলে যে মুভিটা, এই মুভিটার বেসিক স্টোরি লাইনটা কিন্তু বেসিক স্টোরি লাইন না, টোটাল স্টোরিটাই কিন্তু আপনার হচ্ছে যে মার্শাল আর্টকে কেন্দ্র করে। এবং এই মুভির যে গল্পটা, সেই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে আপনার চীনের একটা উপকথা থেকে। চীনের একটা প্রচলিত উপকথা রয়েছে, সেই উপকথা থেকে এই মুভির পুরো স্টোরিটা আর কি নির্মাণ করা হয়েছে, স্টোরিটা সাজানো হয়েছে। তো উপকথাটা হচ্ছে এরকম যে একটা মার্শাল আর্ট বা কুংফু বলেন, তার সর্বোচ্চ 5টা ধাপ রয়েছে। সেই 5টা ধাপ যদি কেউ শিখে ফেলতে পারে তাহলে সে হয়ে যাবে উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। এইটা হচ্ছে যে একটা প্রচলিত উপকথা। সেই কথার উপর বেসিস করে এই মুভির গল্পটাকে সাজানো হয়েছে। এবং তার সাথে বেশ কিছু ইমোশনাল রোমান্টিক কিছু অ্যাড করে দিয়ে সুন্দর একটা মুভি তৈরি করা হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো ভাবতে পারবেন, এতদিন পরে এই মুভিটা রিলিজ হয়েছে 1989 সালে, এতদিন পরে এসে এই মুভিটা নিয়ে কেন কথা বলছি, এই মুভিটা কেন রিভিউ করছি? কারণ এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট যে এরকম একটা মার্শাল আর্ট কেন্দ্রিক মুভি এবং মার্শাল আর্ট অ্যাকশন দৃশ্য নিয়ে এরকম একটা মুভি বাংলাতে হয়েছে। যেই সময়টাতে হয়েছে সেই সময় বলিউডের মতো ইন্ডাস্ট্রিতেও কিন্তু এরকম অ্যাকশন হতো না, এরকম মার্শাল আর্ট কেন্দ্রিক মুভি হতো না। তখন এরকম মার্শাল আর্ট অ্যাকশন হিরো ছিলই না বলিউডে। এখন তো অনেকেই আছে, বিদ্যুৎ জামওয়াল রয়েছে, টাইগার শ্রফ রয়েছে, এছাড়াও কি নামটা মনে আসছে না, কিল মুভি যে করেছে হিরোটা, সে রয়েছে, সে ভালো অ্যাকশন করে। এবং আমাদের বর্তমান জেনারেশনের যেই হিরোরা, তারাও কিন্তু এরকম অ্যাকশন মুভি করতে পারে না, বা তাদের আসলে এরকম অ্যাকশন করার কোনো অ্যাবিলিটি তাদের নেই। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি চলে হচ্ছে অ্যাকশন মুভি। সেটা ইন্ডিয়ান হোক বা হলিউডের হোক বা যে কোনো ইন্ডাস্ট্রি থেকেই হোক, অ্যাকশন মুভি কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি চলে। তো আমার এই মুভিটা নিয়ে কথা বলার উদ্দেশ্যটা এটাই যে আমরাও আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু অ্যাকশন মুভি এরকম রয়েছে, যেটা দেখার মতো অ্যাকশন বা গর্ব করার মতো অ্যাকশন। কারণ এই মুভিতে যেই অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হয়েছে বা যেই স্টান্টগুলো করা হয়েছে, সেই রকম স্টান্ট কিন্তু ওই সময়ে বলিউডে দেখা যেত না। হংকংয়ের মুভিগুলোতে দেখা যেত। ওই সময় জ্যাকি চ্যান অনেক ফেমাস ছিল, জ্যাকি চ্যানের মুভিগুলো দর্শক খুব পছন্দ করতো। তো সেই লেভেলের অ্যাকশন কিন্তু আমাদের এই রুবেল করিয়ে দেখিয়েছে, মাসুম পারভেজ রুবেল। ওই সময় কিন্তু এইরকম অ্যাকশন সে করে দেখিয়েছে। এবং আমাদের এখনকার জেনারেশনের যারা মুভি লাভার রয়েছে, তারা অনেকেই আসলে এই মুভিটা সম্পর্কে হয়তো বা জানেই না, বা এই মুভিটা দেখেই না। এত পুরানা, মনে করে যে এত পুরানা মুভি কি দেখবো, পুরানা মুভি ভালো লাগে না, এই হিসাব করে হয়তো অনেকে দেখেই না। তো জানা দরকার, যারা মুভি লাভার আছে তাদের জানা দরকার যে এরকম মুভি আমাদেরও রয়েছে, আমরাও বানাতে পারি। এখন হয়তো হয় না, কারণ এখন সেরকম স্টোরি লেখার মতো হয়তো রাইটারই নেই, এরকম স্টোরি কিন্তু এখন আর হয় না। এই জন্য কিন্তু এরকম অ্যাকশন মুভি বা মার্শাল আর্ট কেন্দ্রিক মুভি কিন্তু এখন আর সেরকম হয় না। এবং রুবেল যেই অ্যাকশন দৃশ্যগুলো করে, অ্যাকশন দৃশ্যের যে স্টান্টগুলো রয়েছে, সে কিন্তু সেই সময় থেকেই তার অ্যাকশন দৃশ্যের সব স্টান্ট নিজেই করতো। এখন যেরকম রয়েছে বলিউডের অনেকেই আছে যেরকম স্টান্টগুলো নিজেদের স্টান্ট নিজেরাই করে থাকে। তো আমাদের রুবেল কিন্তু সেই তখন থেকেই নিজের অ্যাকশন দৃশ্যের স্টান্টগুলো নিজেই করে আসছে, সেটা যেরকমই হোক না কেন, যত রিস্কি হোক না কেন।
তখন থেকেই কিন্তু সে নিজের অ্যাকশন দৃশ্যের স্টান্টগুলো নিজেই করে আসছে তখন থেকেই। এবং এই মুভিতে যতগুলো ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারই, বেশিরভাগ ক্যারেক্টারই, প্রায় 80% ক্যারেক্টারই কিন্তু মার্শাল আর্ট এক্সপার্ট বা কুংফু শিখেছে সেরকম ক্যারেক্টারই কিন্তু নেওয়া হয়েছে, সেটা লেডি ক্যারেক্টার হোক বা পুরুষ ক্যারেক্টার। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই মুভিতে মেইন ভিলেনের চরিত্রে অভিনয় করেছে ড্যানি সিডাক, সেও কিন্তু একজন মার্শাল আর্ট এক্সপার্ট। এবং এই মুভিতে সে যেই ভিলেনের ক্যারেক্টারটা করেছে সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হয়েছে, এবং সেই চরিত্রে কিন্তু তাকে খুবই ভালো মানিয়েছে, খুব সাবলীল মনে হয়েছে। তাছাড়া এই মুভিতে যত ক্যারেক্টারই অভিনয় করেছে সবাই কিন্তু যার যার জায়গা থেকে একদম অভিনয়ের মধ্যে একদম বাস্তবতার ছোঁয়া দিয়ে দিয়েছে। এবং যেহেতু লোকেশনগুলো রিয়েল, আর আগের দিনে ক্যামেরা এত উন্নত ক্যামেরা ছিল না, ভিএফএক্স সিজিআই ছিল না, তো শুটিং কিন্তু রিয়েলভাবেই হতো, স্টান্টগুলো রিয়েলভাবেই হতো, বা আপনার লোকেশনগুলো রিয়েল হতো, অ্যাকশন দৃশ্যগুলো রিয়েলভাবে শ্যুট করা হতো। তো এখনকার মতো এত উন্নত প্রযুক্তি না থাকা সত্ত্বেও যেরকম একটা অ্যাকশন মুভি সেই সময় করেছে, এটাকে নিয়ে গর্ব করব না তো কী করব, যেহেতু বর্তমানে খুব অ্যাকশন মুভি চলছে। তো আমি বর্তমান জেনারেশনের মুভি লাভার যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব, যারা এই মুভিটা দেখেছেন কার কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন, এবং যারা মুভিটা দেখেননি একবার দেখার জন্য আমি অবশ্যই রিকমেন্ড করব সবাইকে। মুভিটা একবার দেখবেন, দেখে জাজ করবেন যে আসলে আমার কথাগুলো ঠিক না ভুল। বন্ধুরা, এই ছিল বজ্রমুষ্টি মুভিটা নিয়ে আমার কিছু কথা। বাকি আপনারা যারা মুভিটা দেখেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখার চেষ্টা করবেন, এবং আমার ভিডিওটা নিয়ে কার কী মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কারো কোনো রিকমেন্ড থাকে যে কোনো মুভির রিভিউ করতে হবে, সেটা হোক রুবেলের বা ইলিয়াস কাঞ্চন, মান্না অথবা শাকিব খান, যারই হোক না কেন, যদি কোনো রিকমেন্ড থাকে সেটা অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব সেই মুভিটার রিভিউ দেওয়ার জন্য। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।